ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন যেদিন সৃষ্টি করলাম ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় 12টা মাস রয়েছে। কয়টা মাস? সেই 12 মাসের গণনা কি দিয়া? জানুয়ারি ফেব্রুয়ারি দিয়া? কি দিয়া? মুহররম দিয়া। এই 12 মাসের সূচনা কিভাবে মুহররম দিয়া কেন হবে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার কারণে ইংরেজি মাসের হিসাব দুনিয়ার মানুষেরা করে। আর আরবি মাস চাঁদ না উঠলে আরবি মাস শুরু হয়ে যায় না, বরং মানুষ চাঁদের জন্য অপেক্ষা করে। চাঁদ যদি উঠে যায় রোজা 29টা হয়ে যায়, আর চাঁদ যদি পরের দিন হয় তাহলে রোজা হয়ে যায় 30টা। এই যে সিস্টেমটা, চাঁদ যদি উঠে তবেই মাস শুরু হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হলো আরবি মাসের। আল্লাহর সাথে কোন মাসের সম্পর্ক? আরবি মাসের। তাহলে বলেন তো, মুসলিম হিসাবে আমাদের আরবি মাসের এই হিসাবটা জানা থাকার দরকার আছে না নাই? দেখেন, এই যে রজব মাস চলছে, শাবান মাস যখন আসবে, শাবান মাস যখন চলে যাবে, মনে করেন শাবান মাস 29 মাস হলো, 29 দিন হলো। এই 29 দিন চলে যাওয়ার পরে আপনি প্রথম রোজা আপনি রোজা রাখতে পারলেন না। আপনি যদি রোজা না রাখতে পারেন, তাহলে একটা রোজা যদি আপনার জীবন থেকে ছুটে যায়, সারা জীবন রোজা রাখলেও ফরজ রোজা যেদিন রাখার কথা, নির্দিষ্ট সময়ে রোজা রাখলে যেই সওয়াব হতো, সেই সওয়াব কি সারা জীবনে পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে ধরেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। এই যে নামাজ, ফজরটাকে জোহরের সময় পড়লে হবে? ফজরটা ফজরের সময় পড়তে হবে। আপনি যদি ফজর নামাজ জোহরের সময় পড়েন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলেন, নামাজের যে সময়টা, এই সময়টা নির্দিষ্ট করে দিলাম, ফজরটা ফজরের সময় উঠে পড়ো। একজন একদিন জিজ্ঞাসা করতে, হুজুর ফজরের নামাজ যদি 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত না পড়া, জোহরের সময় একবার যদি পড়া ফজর নামাজ 2 রাকাত না পড়ে 20 রাকাত পড়ি, তাহলে হবে না? আমি বললাম, না, আল্লাহ বলছেন ওই শীতের সময় কষ্ট করে উঠতে হবে, ওইটাই আল্লাহর পরীক্ষা। ঠিক না? ঠিক, ওইটাই আল্লাহর পরীক্ষা। তা না হলে তো মানুষ একসাথে আধা ঘন্টায় 5 ওয়াক্ত পড়া দৌড় দিত খেলার মাঠে। ঠিক না? ঠিক, কিন্তু তা হবে না। আল্লাহ বলছেন একবার পড়ো ফরজ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ পড়, পরে কাজে যাও। নামাজ পড়ে কাজে যাবা, ওইটা আল্লাহর ইবাদত হবে। এসা পরে ঘুমায় যাও, ঘুমটা আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই সুন্দর হলো ইসলাম। ইসলামের ভিতরে এমনটা নাই যে আমি চাকরি করব এটাও হয় সওয়াব হবে না। আপনি যদি হালাল ভাবে ইনকাম করার জন্য হালাল চাকরি করেন, এটাতেও সওয়াব আছে না নাই? আছে। আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন তাহলেই সওয়াব, আর হারাম করলেই গুনাহ। আপনি বাথরুমে ঢুকলেও সওয়াব। সুবহানাল্লাহ, বাথরুমে ঢুকলে সওয়াব আছে না নাই? কেমনে? বাথরুমে ঢোকার দোয়া আছে না? দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবতি ওয়াল খাবাইথ। আবার বের হওয়ার পরেও দোয়া আছে না নাই? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি যে দোয়া পড়লেন বাথরুমে ঢোকার আগে এবং বের হওয়ার পরে, আপনি বাথরুমে যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আবার মসজিদে যদি কেউ যায়, মসজিদে যাওয়ার পরে যদি একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, তাহলে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আমাদের দেশে ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, মাগরিবের নামাজের পর অনেক সময় দেখা যায় মানুষ নামাজও পড়ে, আবার নামাজের পরে গোল মিটিং হয়, মসজিদের ভিতরে গীবত চলে। এমন হয় কি হয় না? গীবত যদি আপনি ফজরের নামাজ পড়ে গীবত শুরু করে দেন, গতকালকে রাতে একটা ঘটনা ঘটছে, অমুক সাহেবের ছেলে অমুক এটা করছে, এই যে গীবত করলেন, আপনার ফজরের নামাজ আপনি হারাইলেন। কি করলেন? ফজরের নামাজ আপনার কাছে আর নাই। এই ফজরের নামাজ আল্লাহ তারে দিয়ে দিয়েছে যার বিরুদ্ধে গীবত করছেন।
বুঝছেন তো কথা? দেখেন ইমাম সুফিয়ান অনেক বড় একজন ইমাম, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি উনার খাদেমকে একদিন ডেকে বললেন, খাদেম শোনো, এই যে নাও কিছু টাকা পয়সা এগুলা ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বলল, হুজুর আমি যে তার কাছে যাব তাকে এত টাকা পয়সা দিয়ে আসবো, তাকে কেন দিব? আপনি তো টাকা পয়সা আমারই দিতে পারেন। ইমাম সুফিয়ান সাউরি ডেকে বললেন, খাদেম শোনো, ও যত উপকার আমার করেছে এমন উপকার আমার মা বাবা আমার জন্য করে নাই। অথচ কি বললেন ভালো করে লক্ষ্য করেন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে যত এই ব্যক্তি যত বড় উপকার করেছে আমার মা বাবা তো বড় উপকার করে নাই। অথচ আল্লাহ বললেন আল্লাহর পরে পিতামাতার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? কার খেদমত? পিতামাতার খেদমত। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, অল্প সময়ের ভিতরে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন, আমি কোরআনের আয়াত বেশি বলি, আমি ব্যাখ্যাগুলো করার চেষ্টা করি। একটা ঘটনা দিয়া আমাদের দেশে ওয়াজ শেষ করে দেয় অনেকে। একটা ঘটনা শুরু করছে প্রথমে, আর শুরু তো করছে কেমনে? সূরা ইখলাস নাযিল হয়েছে কার কাছে? নবীর কাছে। নবীর নাতিকে হাসান হুসাইন। এবার চলো কারবালার ঘটনা। গাড়ি চলতে চলতে একবার সিজিমপুরে, বুঝেন তো, মানে একবারে ঘটনা শেষ আর ওয়াজও শেষ। এরকম না বলে আল্লামা সাঈদী যেরকম কোরআনের তাফসীর করেছেন এগুলো বলা দরকার, ঠিক না বেঠে? ওরকম বলা দরকার। আল্লাহ সবাইকে কোরআন থেকে কথাগুলো বলার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। কুয়াশা পড়তেছে, এই কুয়াশার ভিতরে যারা বসে আছেন, আপনারা এখানে যারা এসেছেন অবশ্যই তারা লাভবান হয়েছেন, কারণ এখানে কেউ টাকার জন্য আসে নাই, আসছে কার মহব্বতে, কার ভালোবাসায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জোরে বলেন কাকে? আল্লাহকে। লক্ষ্য করে দেখুন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খাদেম যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো ওই ব্যক্তি আমার এত বড় উপকার করলো যে উপকার আমার মা বাবা আমার জন্য করে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তোমরা আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করবা। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, মায়ের দিকে আর বাপের দিকে একবার তাকালে 100 তাকালে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ বললেন না, আপনি কি মানে একটা হজ করা কি সাধারণ মনে করতেছেন? হ্যাঁ, ইসলামে যে ইবাদতগুলো আছে এর মধ্যে দৈহিক আছে, আর্থিক আছে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, আপনাকে ফজরের নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করতে হবে। আপনি বললেন, আপনার সাথে আরেকজন আছে, জি নামাজ পড়েন, আপনি বললেন আমি তোমার 500 টাকা দিয়ে আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? হবে না। আবার যাকাত আসছে 10,000 টাকা, আপনি যাকাত না দিয়া যদি কম 10 টাকা নামাজ পড়া নাই, কি যাকাত আদায় হবে? হবে না। এটা আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে হবে। আর হজের ব্যাপারে নবীজি বলেছেন, আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। হজ করতে হলে শুধু টাকা থাকলে হয় না, আবার দেহ থাকলে শক্তি থাকলে হয় না, বরং হজের জন্য টাকার দরকার, আবার দেহের সুস্থ দেহের দরকার। যার কারণে এই হজের অনেক গুরুত্ব এসেছে হাদিস শরীফের ভিতরে, কিতাবের ভিতরে। নবী নিজেই বলছেন, আল হাজ্জু, হজ হলো কষ্টকর। এবার হজ করতে গেলে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে সেখানে তওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন, এত কাজ করলেন, এরপরে হজ কবুল হয়েছে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, বছরে হজ করা যায় কয়বার?
একবার, বাকি সময় করলে এটা উমরা হবে, হজ হবে না। আর বলুন, আর বাবার দিকে বছরে একবার তাকানো যায় না? দৈনিক কতবার তাকানো যায়? দৈনিক কতবার? একবার? অসংখ্যবার, হিসাব ছাড়া, ঠিক না বেটে? নবী যখন বললেন একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? নবী ডেকে বললেন, সাহাবী রে, 100 বার কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।